আমাদের পরিবর্তন যাত্রা শ্রীরামপুর সাংগঠনিক জেলা প্রবেশ করবে, আর তার জন্যই এই সাংবাদিক বৈঠক। আগামী 2 তারিখ হাওড়াতে এই যাত্রা শুরু হবে। রাজনাথ সিংজি এই যাত্রার শুভ সূচনা করবেন। তারপর যাত্রা হাওড়া গ্রামীণ হয়ে হাওড়া সদর হয়ে আমাদের বালি উত্তরপাড়া যে জায়গা সংযোগস্থল আছে সেখানে আমরা রথকে রিসিভ করব। সেই যাত্রা উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি হয়ে হুগলিতে প্রবেশ করবে আমাদের সাংগঠনিক জেলাতে। আর এই যাত্রা শুরুতে আমাদের যেমন আমরা তাদেরকে অভ্যর্থনা জানাবো, এরপর আমাদের 2টি ছোট সভা আছে। সেই ছোট সভা একটি দোলতলায় হবে, একটি জগন্নাথ মাঠে হবে। আর বড় সভা যেটি হবে সেটি হচ্ছে চাপদানিতে আমাদের ব্রিগেডের সামনে রেলের যে মাঠ আছে সেই রেলের মাঠে হবে। এই যাত্রা পশ্চিমবঙ্গে যে পরিবর্তন, সেই পরিবর্তনকে একটা আন্দোলন এবং মানুষের আক্রোশে পরিণত করবে। তার কারণ মানুষ চাইছে বাংলার পরিবর্তন আসুক। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সাধারণ মানুষের এবং আমাদের মায়েদের যেভাবে সম্মানকে লুণ্ঠিত করছে, তো মায়েদের আক্রোশ আরজি করের থেকে আমরা দেখেছি। তারপর একাধিক বিষয়ে দেখেছি রাস্তায় মায়েরা, শিশুরা, মহিলারা নেমেছে। তো সেই আক্রোশ আগামী 26-এর নির্বাচনে বদল আনবে, এটা আমরা নিশ্চিত। এই পরিবর্তন যাত্রা তার শঙ্খনাদ। এবারে পুরো পরিবর্তন যাত্রার বিষয়ে আমাদের হরি মিশ্রা, পরিবর্তন যাত্রার প্রমুখ আছে জেলার, হরি মিশ্রা পুরো বিষয়টি রাখবে। নমস্কার। শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি আপনাকে জানালেন সংক্ষিপ্তে, আগামী 7 মার্চ শনিবার দিন সকাল 9টা থেকে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হবে। আর এই পরিবর্তন যাত্রা একটি শঙ্খনাদ, ভারতীয় জনতা পার্টির শঙ্খনাদ। আগামী 1.5 মাস পরে যা নির্বাচন হতে চলেছে এই পশ্চিমবাংলার পবিত্র মাটিতে, সেই নির্বাচনকে লক্ষ্য করে এমন পরিবর্তন যাত্রা এটা ভারতীয় জনতা পার্টি প্ল্যান করেছে, এত ডিসিপ্লিন হিসেবে প্ল্যান করেছে যে পশ্চিমবাংলার মাটিতে এমন যাত্রা, এমন মিছিল কোনোদিন হয়নি। আমরা এই যাত্রাকে পরিবর্তন, যে আগামী 1.5 মাস পরে যে সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মা বোন ভাই বন্ধুরা যারা 34 বছর এই লালের আমলে দেখলো, আর 15 বছর ধরে এই মা মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আমলে দেখলো যে পশ্চিমবাংলা প্রত্যেক ক্ষেত্রে পিছিয়ে গেছে, প্রত্যেক মানুষ এই মুহূর্তে পরিবর্তন চায়। সেই পরিবর্তনকে লক্ষ্য করে ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন যাত্রাকে প্ল্যান করেছে। আর পরিবর্তন যাত্রা আগামী 7 মার্চ শনিবার সকাল 9টা থেকে শুরু করব আমরা, আর রাত 8টা পর্যন্ত আমাদের শেষ করার আমাদের জেলাতে। মানে আমাদের জেলাতে 7খানা বিধানসভা আছে, কিন্তু জিওগ্রাফিক্যাল কোনো পরিস্থিতির জন্য, ভৌগোলিক পরিস্থিতির জন্য আমরা 3খানা বিধানসভা টাচ করছি। আমরা হাওড়া সদর জেলা থেকে আমরা রিসিভ করব, দিল্লি রোড বর্ডার যা আছে বালি আর উত্তরপাড়া বিধানসভা, সেখান থেকে আমরা রিসিভ করছি। সকাল 9টা থেকে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হবে। আর 13খানা জায়গা উত্তরপাড়া থেকে পুরো চাপদানি অ্যাঙ্গাস মোড় পর্যন্ত 13খানা জায়গায় আমরা রিসেপশন দেবো। আর রিসেপশন মধ্যে 2খানা জায়গায় ছোট সভা হবে, যেখানে আমাদের টার্গেট আছে মিনিমাম 5,000 লোক সেই ছোট সভাতে উপস্থিত থাকবে। আর জনসভা আমরা করব চাপদানি অ্যাঙ্গাস মোড়ে, যেখানে মিনিমাম 25,000 লোকের চিন্তাভাবনা ভারতীয় জনতা পার্টি নিয়েছে। আর মনে হয় 25,000 থেকে বেশি লোক হবে, কারণ যেভাবে আমরা উৎসাহ দেখছি পরিবর্তন যাত্রা, যে মৌখিক হিসেবে মাউথ টু মাউথ হুইসপারিং যে প্রচার চলছে, প্রত্যেক মানুষের মাথায় ঢুকে গেছে যে খুবই বড় কিছু হতে চলেছে আগামী 7ই মার্চ। তো আপনাদের চ্যানেল মারফত আমরা বলতে চাই যে জায়গাটা আগে বলে দিচ্ছি। আমাদের যে রুটটা হচ্ছে, আমরা শুরুতে সবচেয়ে আগে আমরা যে পরিবর্তন যাত্রা হাওড়া সদর থেকে রিসিভ করব, যেখানে বালি আর উত্তরপাড়ার বর্ডার, সেখানে বালি খাল ব্রিজ থেকে আমরা প্রথম রিসেপশন করছি। যেখানে রিসিভ করব ওখানে প্রথম রিসেপশন হবে। রিসেপশনে আমরা স্টেজ করব, আমাদের নানা করেও 2-3 হাজার কার্যকর্তা নেতারা ওখানে উপস্থিত থাকবে। আমরা শহীদ পরিবারের কোনো মেম্বারকে সম্মানিত করব, রাষ্ট্রপতি পুরস্কার যে পেয়েছেন তাদেরকে সম্মানিত করব, বা কোনো সেলিব্রিটি রকমের মানুষ বা খুব সম্মানিত মানুষ, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, বা কি বলা যায়, কোনো সেলিব্রিটি হোক, বা কোনো এমন কবি হোক নাম করা খ্যাতিপ্রাপ্ত, সেই সব মানুষকে আমরা ওখানে সম্মানিত করব। ওখানে যতজন যে থাকবে তাকে ফুলমালা পরানো হবে, ফুল বর্ষা হবে। আর আমাদের সনাতনী হিন্দু বাঙালি মা বোনেরা পুরো রাস্তা ধরে সব জায়গায় উলুধ্বনি বের করবে। এইভাবে আমাদের রিসেপশন আমরা করব। তো প্রথম রিসেপশন হচ্ছে বালিখাল ব্রিজে স্টার্টিং পয়েন্টে, তারপরে উত্তরপাড়া বিধানসভার জিটি রোডে মাতৃমঙ্গল বাস স্টপে হবে দ্বিতীয় রিসেপশন। তৃতীয় দোলতলা বাস স্টপ, উত্তরপাড়া বিধানসভা জিটি রোডেই আছে দোলতলা বাস স্টপ, সেখানে একটি ছোট সভা হবে, যেখানে 5,000 লোকের টার্গেট আমাদের আছে।
ঠিক তারপরে ধারসা পেট্রোল পাম্প জিটি রোডেই ওখানে একটি রিসেপশন সভা হবে। ধারসা পেট্রোল পাম্প থেকে আমরা এগোবো বারো মন্দির, যেখানে রাজরাজেশ্বরী মন্দির আছে তার সামনে বারো মন্দির, ওখানে একটি রিসেপশন সভা করব। তারপরে ডাইরেক্ট আমরা রিসরা এনএস রোড সন্ধ্যা বাজার মোড় যাকে বলি, সেখানে একটি রিসেপশন সভা হবে। সন্ধ্যা বাজার মোড় থেকে আগে আমরা যাব জগন্নাথ মা, যাকে মহেশ তানপ্রিয় মাঠ বলে, ওখানে একটি ছোট সভা হবে। সেখান থেকে শেষ করে আমরা নগামোড় ডাইরেক্ট, তারপরে আমরা নগামোড়, এই জিটি রোড নগামোড়ে যাব। নগামোড়েও একটু রিসেপশন সভা হবে। নগামোড় থেকে একটু এগোবো উদয়ন সিনেমা হল, সেখানে রিসেপশন সভা। আর উদয়ন সিনেমা হলের পরে ডাইরেক্ট বৈদ্যবাটি চৌমাথা, সেখানেও ঠিক সেইভাবে রিসেপশন সভা, যেভাবে বললাম আমরা শহীদ পরিবারের মেম্বার থাকবে, খ্যাতিপ্রাপ্ত ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজ লোক থাকবে, আর আমাদের যে বরিষ্ঠ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, যারা নিজের অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তুলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় রেখেছে এখন পর্যন্ত, যে আমরা দেখছি কি এত বৃহত্তম দল তৈরি হয়েছে, সেই সব মানুষকে আমরা সম্মানিত করব। তো বৈদ্যবাটি চৌমাথাতেও রিসেপশন হবে। তারপরে জোড়া অশ্বতলা জিটি রোডে যা আছে সেখানে রিসেপশন সভা হবে। আর জোড়া অশ্বতলার পরে পলতাঘাট চাপদানি, যে মেন পলতাঘাট আছে, সেখানে রিসেপশন সভা হবে। আর পলতাঘাটের পর অ্যাঙ্গাসে রেলওয়ের মাঠ আছে, ব্রেথওয়েট কারখানার পাশে বড় মাঠ আছে, সেখানে আমরা বড় সভা করে কাছাকাছি রাত্রি 7টা-8টা পর্যন্ত আমাদের কর্মসূচি শেষ হবে। যে জনসভা হবে সেই জনসভা নানা করেও 25,000 লোকের টার্গেট আছে। আর এই পরিবর্তন সভায় পুরো ভারতবর্ষের আমাদের যে সবচেয়ে মানে প্রথম সারির লিডার আছে, যেমন অমিত শাহ হতে পারে, রাজনাথ সিং মহাশয় হতে পারেন, বা যে কেউ, আমাদের নীতি নবীন যে আমাদের কেন্দ্রীয় সভাপতি, উনিও থাকতে পারেন। তো এখন পর্যন্ত ঠিক নেই, কিন্তু যে থাকবে ভারতবর্ষের হেভিওয়েট নেতা ওখানে উপস্থিত থাকবেন। আমাদের এই পরিবর্তন যাত্রার জন্য আমাদের গানও বেরিয়েছে, গানও হয়েছে। আমি চাইছি আপনার মারফত এই গানটা শুনি। এটা পুরো নিচে আওয়াজ বেরোবে না, কম বেরোবে। বুঝতে পেরেছি।